এই রান্নাটা এত মজা হয়েছে, এটা কি জানো? চিংড়ি মাছ, হাঁসের ডিম আর নারকেলের মালাই। তো খুব মজা হয়েছে। তো কিভাবে রান্না করে দেখতে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। তো সেটা একদম অন্যরকমভাবে। তো আমি এখান থেকে কিছু চিংড়ি বেছে নিয়েছি। এই যে দেখো, বেছে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হালকা করে 4-5 সেকেন্ড ভেজে নিয়েছি। আর এখানে আছে 5টা হাঁসের ডিম। তো গরমে হাঁসের ডিম নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভেঙে নিলাম। ভেঙে এটাকে ভাজি করে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে ফেলি, সাথে দিব নারকেলের মালাই। তো এখানে একটা নারকেল ভেঙে নিয়েছি, পুরা নারকেলটার মালাই আমি বের করে দিয়ে দিব। তো তোমরাও সাথে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরাও এভাবে করে খাবে, যদিও এটা একদম কোনো কষ্ট নেই। তো এই যে দেখো, হাঁসের ডিমটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে নেব। চিংড়ি মাছগুলো তো ভাজি করে নিয়েছি, আর নারকেলটাকে কুড়িয়ে মালাই বের করে নেব। তো সব কিছু রেডি করে চলে আসছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো দিয়ে দিলাম কিছু স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, আমার কিন্তু শরীর একদম ভালো না। আমি কোনো মতে কথা বলতে পারি, আর নাড়াচাড়া করতে আমার অনেক কষ্ট হয়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। তার আগে কিন্তু আমি যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওইটার কথা বলতে মনে ছিল না। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আমি দিয়ে দিয়েছি কিছু টমেটো, কিউব কিউব করে কেটে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষাবো। তো মশলা যত বেশি কষানো হবে, তরকারি খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে। তো ফাইনালি এই যে তেলগুলো ছেড়ে আসতেছে উপরে। তো দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এরপরে আমি দিয়ে দিব টুকরো টুকরো করে কেটে রাখা হাঁসের ডিম। তো এই যে দেখো, হাঁসের ডিমগুলো আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তো এটাকে আবারও একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষাবো। তো কষিয়ে তারপরে একটু পানিও দিব, যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়, মাছগুলো সেদ্ধ হয়। তো পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো, দিয়ে দিলাম একটু হালকা করে একটু চিনিও দিয়ে দিয়েছি, যেমন চিনিটা দিলে খুব একটা টেস্ট আসে। এই যে দিয়ে দিব